ألم تر أن الله يسجد له من একজন মানুষ সাধারণত 10 কিলোমিটার, 50 কিলোমিটার কিংবা খুব বেশি হলে 100 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার কথা ভাবতে পারেন, কিন্তু যদি শুনেন একজন মানুষ শুধু মহান আল্লাহর সন্তুষ্টি আর পবিত্র হজ পালনের স্বপ্ন বুকে নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিতে বের হয়েছেন প্রায় 7,500 কিলোমিটার, তাহলে কি বিশ্বাস হবে? অবিশ্বাস্য মনে হলেও এটিই তো বাস্তব। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করো, তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটের পিঠে চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। এই মহান আহ্বানকে হৃদয়ে ধারণ করেই নাটোরের এক সাধারণ মানুষ শুরু করেছেন এক অসাধারণ যাত্রা। নাটোরের সিংড়া উপজেলার ডালিয়া ইউনিয়নের তারাই বারৈচোরা গ্রামের বাসিন্দা দুলাল হোসেন মঙ্গলবার সকাল 10টায় নিজ বাড়ি থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন। বহু বছরের লালিত স্বপ্ন ছিল একদিন কাবা শরীফে গিয়ে হজ পালন করবেন। সেই স্বপ্ন পূরণের আশায় পরিবার, আত্মীয় স্বজন, গ্রামের মানুষের দোয়া নিয়ে শুরু হয়েছে তার জীবনের সবচেয়ে বড় সফর। বিদায়ের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। গ্রামের শত শত মানুষ তাকে বিদায় জানাতে ভিড় করেন। সবার মুখে ছিল একটাই দোয়া, আল্লাহ যেন তাকে নিরাপদে তার ঘরে পৌঁছে দেন। দুলাল হোসেন সবার কাছে দোয়া চেয়ে বলেন, দেশে বিদেশে যেখানে আমার মুসলমান ভাই বোনেরা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিসার বিষয়েও সরকারের সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা যদি রহমত করেন সৌদি আরবে পৌঁছানোর এবং হজ পালন করে সুস্থভাবে দেশে ফিরে আসার তৌফিক দান করেন। তিনি জানান তার সঙ্গে রয়েছে একটি জায়নামাজ, একটি কাফনের কাপড়, কিছু প্রয়োজনীয় কাপড়, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান দেওয়া পরিচয়পত্র, কিছু ওষুধ, স্যালাইন, আতর ও গোলাপ জল। এর বাহিরে তেমন কোনো মূল্যবান জিনিস তিনি সঙ্গে নেননি। দুলাল হোসেনের ভাষায়, আল্লাহর ঘরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষায় তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। সামনে দীর্ঘ পথ, অসংখ্য কষ্ট আর অজানা চ্যালেঞ্জ, কিন্তু তিনি বিশ্বাস করেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে অসম্ভবকেও সহজ করা যায়। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ পালন করতে পারেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তোমরা ধারাবাহিকভাবে হজ ও উমরা পালন করো, কারণ এই দুটি আমল মানুষের দারিদ্র ও গুনাহ এমনভাবে দূর করে দেয় যেমন হাপর লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে। হয়তো সেই বিশ্বাসই তাকে হাজারো কষ্টকে তুচ্ছ করতে সাহস জুগিয়েছে। আজকের এই ব্যস্ত ভোগবাদী পৃথিবীতে যেখানে কয়েক কিলোমিটার হাঁটতেও অনেক অনীহা প্রকাশ করে, সেখানে শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে যাত্রা করছে নিঃসন্দেহে অনুপ্রেরণার এক বিরল দৃষ্টান্ত ঘিরে। দুলাল হোসেন শেষ পর্যন্ত তার স্বপ্নের গন্তব্য কাবা শরীফে পৌঁছাতে পারবেন কিনা সেটি হয়তো সময় বলে দেবে, তবে তিনি ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছেন দৃঢ় ঈমান, অটুট ইচ্ছাশক্তি আর আল্লাহর উপর ভরসা থাকলে অসম্ভব স্বপ্নকেও বাস্তব রূপ নিতেই পারে। আল্লাহ তাআলা দুলাল হোসেনের এই সফর সহজ করে দিন, তাকে নিরাপদে ঘরে পৌঁছে দিন এবং কবুল হজের সৌভাগ্য দান করুন। আমিন।